আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ শিম পাতুরি। এই শিম পাতুরিটা নতুন কোনো রান্না না, এটা বহু পুরনো রান্না। শীতকালে অনেকের বাড়িতে এই রান্নাটা হয়ে থাকে। আমি কীভাবে বানাবো সেটা আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে 500 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিমের যে দুদিকের মুখ আছে আমি কেটে ফেলে দিয়েছি, লম্বা পড়া সুতোর মতন অংশ আছে সেটাও কেটে নিয়েছি। আর শিম কাটতে বেশি সময় লাগে না, দুদিকের মুখ কাটলেই শিম কাটা হয়ে যায়। বড় সাইজের শিমগুলো দুটো করে কেটে নিয়েছি, ছোটো সাইজের শিমগুলো আমি গোটা রেখে দিয়েছি। এবারে একটা মিক্সচার জার নেব, তাতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্তদানা নেব। আপনারা যে শিম যদি কম নেন তাহলে মশলার পরিমাণটাও কম দেবেন। আর 4টে কাঁচা লঙ্কা নেব, আর 1 চামচ নুন দেব। এই নুনটা দেওয়ার কারণে সর্ষে আর পোস্তটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর 3 চামচের মতন আমি পানি দিয়ে এটা পেস্ট করে নেব। গ্যাসে তো একটা কড়া বসিয়েছি, 3 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এই শিম রান্নাতে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। 1 চামচের মতন কালো জিরে দেবো, আর 4টে চিরা কাঁচা লঙ্কা দেবো। নিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতন এটা ভেজে নেব। তখন এটা ভেজে নিয়েছি। আর যে শিমগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নেব। শিম বেশি ভাজবার কোনো প্রয়োজন নাই, 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। আর শিম রান্না হতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে শিম রান্না হয়ে যায়। দেখুন 3 মিনিটের মতন আমার শিমটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। 1/2 চামচের মতো নুন দেবো, নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওই নুনটা দেওয়ার কারণে শিমের মধ্যে ঢুকে যায়, শিমের মধ্যে ঢুকে যায় শিমটা একটু নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে ঝাঁকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি শিমটা সিদ্ধ হতে দেবো। দেখুন 2 মিনিটের মতন আমার শিমটা নরম হয়ে গেছে। এর থেকে বেশি আমি নরম করব না। এবারে যে সর্ষে আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমি লাস্টে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর বেশি হলুদ গুঁড়ো দেবার কোনো প্রয়োজন নাই, আপনারা যদি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন। মিক্সচার জারে কিছু মশলা লেগেছিলো, 4 চামচের মতন পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো সবজিতে যদি পানির পরিমাণটা কম দেওয়া হয় তাহলে রান্নাটা বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে রেখেছি। 4টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন এটা আমি রান্না হতে দেব। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। 1 চামচ চিনি দেবো, চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে যে চিনিটা দেওয়া হয় তাহলে টেস্টটা বেশি ভালো হয়। আর আপনারা চিনি যদি নাও দিতে পারেন, কেউ যদি অপছন্দ করে। আর বাদ বাকি যে আমি সর্ষে পোস্তটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লাস্টে 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দেবো। এই কাঁচা সর্ষের তেলটা যদি দেওয়া হয় লাস্টে তাহলে এর কাঁচা গন্ধটা আসে, স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর গরম গরম প্লেটে একটা তুলে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।